আজকের এই আলোচনায় আমরা এমন একটা গা ছমছমে আরবান লেজেন্ড বা লোককথা বিশ্লেষণ করব যার শুরুতে একদম সাধারণ মনে হলেও এর গভীরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্যি। 70-এর দশকের একটা সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান ঠিক কিভাবে একটা ভয়াবহ রহস্যের জন্ম দিয়েছিল সেটাই আজ ধাপে ধাপে উন্মোচন করা হবে। আসলে একটা জনপ্রিয় জায়গা যে চোখের পলকে একটা জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হতে পারে তা এই মূল ঘটনাগুলো থেকেই পরিষ্কার বোঝা যাবে। আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। 1970 সালে বারবারা নামের এক নারী একটা বেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে ছোটখাটো একটা হোটেল চালু করেন। কিন্তু এরপর কি হলো? মাত্র 2 বছরের মাথায় 1972 সালে এই ব্যবসাটা হঠাৎ করেই একদম বন্ধ হয়ে যায়। ভাবা যায় এই ছোট্ট 2 বছরের টাইমলাইনে এমন কিছু একটা ঘটেছিল যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এক বিখ্যাত বেড অ্যান্ড ব্রেকফাস্ট 1970 দশকের একটি জনপ্রিয় খাবারের গন্তব্য। হ্যাঁ, শুরুর দিকে এই হোটেলটা ছিল রীতিমতো একটা সুপারহিট উদ্যোগ। রাত যত বাড়ত মানুষের ভিড় যেন উপচে পড়ত সেখানে। মানুষ যে শুধু রাত কাটানোর জন্যই আসতো তা কিন্তু না, বরং একটা বিশেষ টানে তারা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের সেই আকর্ষণটা। জানা যায় এই হোটেলের সিগনেচার ডিশ ছিল তাদের বিশেষ গরুর মাংসের ডিশ, যেটা ছিল বিখ্যাত এবং অবিশ্বাস্য রকমের সুস্বাদু। অন্তত মানুষ তখন তাই ভাবত। প্রতিদিন রাতে এই অমৃতের স্বাদ নিতে রীতিমতো মেলা বসে যেত সেখানে। কিন্তু অদ্ভুত বিষয় হলো এতগুলো মানুষ খাচ্ছে অথচ কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে প্লেটে আসলে কি পরিবেশন করা হচ্ছে। 2. 1972 সালের ঘটনা, এক রাতের অবস্থান যা ভয়ঙ্কর রূপ নেয়। জনপ্রিয়তার একদম তুঙ্গে থাকা অবস্থায় 1972 সালে একজন অতিথি তার অফিসের কাজের প্রয়োজনে ওই এলাকায় আসেন আর রাত কাটানোর জন্য বেছে নেন বারবারার এই হোটেলটিকে। কে জানত তার এই একটা নিতান্তই সাধারণ সিদ্ধান্ত পুরো হোটেলের অন্ধকার জগৎটাকে এক নিমেষে প্রকাশ্যে নিয়ে আসবে। সময়টা ছিল রাত ঠিক 3টে থেকে 4টে। চারপাশে পিনপতন নীরবতা, আর ঠিক সেই প্রহরটাতেই অতিথি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই তার মনে হলো বিছানার পাশে অন্ধকারে কেউ একজন বসে আছে। একবার ব্যাপারটা ভাবলেই শিউরে উঠতে হয়। এমন নিস্তব্ধ রাতে সম্পূর্ণ অচেনা একটা জায়গায় ঘুম ভেঙে যদি এমন একটা উপস্থিতি টের পাওয়া যায়, তবে সেই অনুভূতিটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। চলুন দেখা যাক ঘটনাটা এরপর কিভাবে মোড় নেয়। প্রথমত, সেই অতিথির হঠাৎ ঘুম ভেঙে যায়। দ্বিতীয়ত, চোখ মেলেই তিনি আবিষ্কার করেন যে খোদ হোটেলের মালিক সেই বারবারা স্বয়ং তাকে খুন করার চেষ্টা করছে। আর তৃতীয়ত, নিজের জীবন বাঁচাতে সেই অতিথি কোনো মতে সেখান থেকে দৌড়ে পালান। আর তার এই মরণপণ্ড দৌড়টাই মূলত বারবারার বেড অ্যান্ড ব্রেকফাস্টের আসল রূপটা সবার সামনে নিয়ে আসে। 3. এক ভয়ঙ্কর আবিষ্কার, পুলিশের তদন্ত। সেই অতিথি তো কোনো মতে প্রাণে বেঁচে গিয়ে সোজা পুলিশকে খবর দেন। আর তার এই অভিযোগের ভিত্তিতে পরের দিন পুলিশ যখন সরাসরি ওই হোটেলে এসে হাজির হলো, তখন পরিস্থিতি একদম অন্যরকম রূপ ধারণ করে। এখানে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় ছিল পুলিশের সামনে বারবারার আচরণ। পুলিশ যখন তাকে আগের রাতে সেই ঘটনা নিয়ে জেরা করতে শুরু করল, সে টু শব্দটিও করেনি। তার এই গা ছমছমে নীরব অবস্থান যেন সেই মুহূর্তের ভয়াবহতাটাকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছিল। কোনো বাধা নেই, কোনো আত্মপক্ষ সমর্থন নেই, সে জাস্ট একদম চুপচাপ একটা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আর এই বিষয়টা একদম পরিষ্কার করে দেয় যে কিভাবে চোখের সামনের একটা সাধারণ দৃশ্য হঠাৎ করেই একটা বিভীষিকায় পরিণত হতে পারে। একদিকে ছিল সেই বিখ্যাত সুস্বাদু মাংসের ডিশ যার টানে মানুষ ছুটে আসত, কিন্তু অন্যদিকে পুলিশ হোটেলের রান্নাঘরে তল্লাশি চালানোর পর যে সত্যটা আবিষ্কার করে তা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। তারা সেখানে গরুর মাংসের বদলে এমন কিছু দেখতে পায় যা মানুষের কল্পনারও একদম বাইরে। পুলিশের সেই তদন্তের সবচেয়ে মর্মান্তিক সত্যিটা বেরিয়ে আসে। হোটেলের রান্নাঘরে কোনো প্রাণীর মাংসের ছিটেফোঁটাও ছিল না, বরং পুরো রান্নাঘরটা বিভিন্ন মানুষের কাটা দেহাংশে ভর্তি ছিল। ব্যাপারটা একবার চিন্তা করলে মাথা খারাপ হওয়ার জোগাড়। এর মানে দাঁড়ায় 1970 সাল থেকে শুরু করে 1972 সাল পর্যন্ত যত মানুষ এই হোটেলের ওই বিখ্যাত ডিশটা দারুণ তৃপ্তি করে খেয়েছেন, তারা প্রত্যেকেই আসলে নিজেদের অজান্তে মানুষের মাংস খেয়েছিলেন। সত্যি বলতে এই সত্যিটা হজম করা বেশ কঠিন। বারবারার বেড অ্যান্ড ব্রেকফাস্টের এই ঘটনাটা মনে একটা গভীর আর বেশ অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়। আমাদের পছন্দের স্থানীয় জায়গাগুলোর দরজার আড়ালে কতটা সহজেই চরম ভয়াবহতা লুকিয়ে থাকতে পারে। এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে একেবারে সাধারণ আর চমৎকার মোড়কের আড়ালেও অনেক সময় অকল্পনীয় অন্ধকার লুকিয়ে থাকে। এই আরবান লিজেন্ডটা শুধু যে একটা ভয়ের গল্প তা কিন্তু নয়, বরং এটা মানুষের অন্ধকারতম দিকগুলোর এমন একটা প্রতিচ্ছবি যা আমাদের চারপাশের খুব পরিচিত জগৎটা নিয়ে নতুন করে ভাবতে